এগুলো হাসানাত বাজার থেকে জয়কৃষ্ণপুরের উদ্দেশ্যে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানে কেউ এখন পর্যন্ত যাইতে পারে নাই, গলা সমান পানি, ওই জায়গায় ভাইয়েরা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহৎ নবাবগঞ্জ শাখা থেকে এই ত্রাণগুলো আমাদের এলাকার সাধারণ মানুষের জন্য, যারা প্রত্যন্ত অঞ্চলে গলা পর্যন্ত পানিতে ডুবে আছে, এখন পর্যন্ত যাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই। আসসালামু আলাইকুম। বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে নোয়াখালী হাসনাত বাজার থেকে আমি রানা স্বাগত জানাচ্ছি মেঘনা 24-এ। মাইজদি বাজার থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এই হাসনাত বাজার। আপনারা দেখছেন হাসনাত ব্রিজ, সেখানে প্রায় 4 ফুট পানি। শুধু হাসনাত বাজারে আছে 2টি আশ্রয় কেন্দ্র, হাসনাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাত উচ্চ বিদ্যালয়। এখানে আছে শিশু, বৃদ্ধ সহ 1000 সাধারণ মানুষ। জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো আছে 5 শতাধিক সাধারণ মানুষ, যারা আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছে। এখান থেকে জয়কৃষ্ণপুর, বাবুনগর, বসুরহাট, খানপুর প্রত্যন্ত এলাকায় এখনো কোমর পরিমাণ পানির নিচে। দুর্গত এলাকায় বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ। সাধারণ মানুষের প্রত্যাশা, এই অঞ্চলে ত্রাণ সামগ্রীর যথেষ্ট অভাব রয়েছে স্বাস্থ্য সেবা। কথা বলছি চলমান কয়েকজন যাত্রীর সাথে। আপনাদের এলাকা কোথায়? আমাদের এলাকা হচ্ছে জয়কৃষ্ণপুর। কি অবস্থা জয়কৃষ্ণপুরের? প্রতিটা জায়গাতে আপনার মাজা পরিমাণ পানি, যার কারণে ওইখানে কোনো ত্রাণ যাইতেছে না। ত্রাণ আসতেছে শুধু মাইজ স্টেশন, যার কারণে স্টেশন থেকে ওইদিকে আশ্রয় চলে যেতে, কিন্তু ভিতরে ঢুকতেছে না। ওই যে পানি বেশি কারণে অনেকে জানেও না যে ভিতরে পানি কতটুকু, বা ভিতরে অনেক আশ্রয়কেন্দ্র আছে কিনা অনেকে এটা বলতেও পারতেছে না। যার জন্য এই যে ভিতরে মানুষজন অনেক অবহেলিত। যে আপনার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল আছে, তারপরে হাসনাত স্কুল আছে, এরপরে আপনার ওইদিকে আরও অনেক আশ্রয়কেন্দ্রগুলো আছে, এবং কি সোনাপুর স্কুলও আছে, কিন্তু ওইদিকে তো আন্দোলন যাইতেছে না। আছে ওইদিকে লোয়ারপুরে, ওইদিকে তো আরও বেশি পানি, মুখ সমান পানি, যার কারণে ওদিকে কেউ পৌঁছাতে পারতেছে না। মাইজদি বাজার থেকে হাসনাত পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার, সেখান থেকে যাওয়ার পথে শুধু পানি মাজা সমান, এবং জরুরি চিকিৎসা সেবার জন্য যেতে পারি না। একমাত্র ভরসা আমাদের ডাক্তার। ছেলে মেলে বাচ্চা কাচ্চা দিয়ে এলাকার জনসাধারণ অনেক কষ্টে আছে, এবং এলাকার বর্তমানে কোনো ত্রাণ পৌঁছে না, যা পৌঁছে মাইজদি স্টেশন পর্যন্ত। সেখান থেকে এদিকে আর কোনো ত্রাণ যাচ্ছে না। সবার কাছে জরুরিভাবে আহ্বান জানাচ্ছি, এদিকে যেন মানুষের প্রতি অনেক সুদৃষ্টি রাখে। বর্তমানে আমরা শিশু বাচ্চা নিয়ে হসপিটাল, বিভিন্ন চিকিৎসা সেবা যেতে পারি না, আমাদের একমাত্র ভরসা ডাক্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবাবগঞ্জ দুহাট থেকে আসা একটি টিম এই মুহূর্তে হাসনাত বাজারে অবস্থান করছেন। তারা হাসনাত বাজার থেকে প্রত্যন্ত এলাকায় এক নৌকা করে বেশ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। আমরা কথা বলছি তাদের সাথে। এগুলো হাসনাত বাজার থেকে জয়কৃষ্ণপুরের উদ্দেশ্যে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানে কেউ এখন পর্যন্ত যাইতে পারে নাই, গলা সমান পানি, ওই জায়গায় ভাইয়েরা আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহৎ নবাবগঞ্জ শাখা থেকে এই ত্রাণগুলো আমাদের এলাকার সাধারণ মানুষের জন্য, যারা প্রত্যন্ত অঞ্চলে গলা পর্যন্ত পানিতে ডুবে আছে, এখন পর্যন্ত যাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই, ওই লোকদের জন্য, ওইসব পরিবারের জন্য এই ত্রাণগুলো ভাইয়েরা নিয়ে আসছে। এই 24 জনের একটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা লড়াই করেছি, এবং এখন দেশের মানুষের জনস্বার্থে আমরা আগায় যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক তরুণ একটি ত্রাণের সামগ্রী নিয়ে হাসনাত বাজার উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা দোহার থেকে এসেছি, দোহার নবাবগঞ্জ। আমরা 2500 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আপনাদের মধ্যে কোনো মেডিকেল টিম আছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে মেডিকেল টিম আছে 4টা। এর ভিতর একটা টিম আমাদের এখানে যারা আছি এদের নিয়ে কাজ করতেছে। আমাদের ছোট ভাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার নবাবগঞ্জের পক্ষ থেকে আসছে, ঢাকা 1 আসনটা। এখানে আপনার প্রত্যন্ত অঞ্চল যেখানে, সেখানে আপনার স্বাস্থ্য সেবাটা পৌঁছেছে না। এখান থেকে আপনার সদরে যাইতে বা সব জায়গায় এখানে পানিটা আপনার প্লাবিত হয়ে গেছে, যেখানে স্বাস্থ্য সেবাটা পাইতে অনেক জটিল। সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে বাড়ি থেকে স্বাস্থ্য সেবাগুলো দিতেছি। তার মধ্যে আপনার সকল ধরনের ওষুধ দিচ্ছে, জ্বর, ঠান্ডা, বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের জটিল রোগের জন্য আমরা ট্রিটমেন্ট করতেছি। শুধু আপনারা যেমনটি শুনলেন, পুরো নোয়াখালী এখন পানির নিচে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে
ত্রাণ সামগ্রী আসছে। আমাদের সাথে আছে দোহার নবাবগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা, তারা একটা মেডিকেল টিম নিয়ে এসেছে। তারা আমাদেরকে জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আসছে, আরো আসবে, এবং মেডিকেল টিমও কাজ করছে। তবে বিশেষ করে যারা এখনো ক্যাম্পে আসেনি বা যারা এখনো দুর্গত এলাকায় আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে নাই, তারা যেন প্রত্যন্ত অঞ্চলে সুষ্ঠুভাবে প্রতিটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারেন, এমন প্রত্যাশা করেছেন এখানে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। নোয়াখালী হাসনাত বাজার থেকে আমি রানা, মেঘনা 24।